হাই বন্ধুরা, আমি বাবু মশাই। আজকে আমি যাচ্ছি কাঁচরাপাড়া থেকে কালনা, তাও আবার এই পাতি সাইকেল নিয়ে। না শুধু কালনা নয়, কুন্তিঘাট, সোমরাবাজার, গুপ্তিপাড়াও রয়েছে এই জার্নিতে। এই সমগ্র জার্নিটা হতে চলেছে যেমনই রোমাঞ্চকর তেমনই কষ্টকরও। এই জার্নিতে রয়েছে যেমন টানা 2 ঘন্টা রোদে সাইকেল চালানোর পর খুঁজে পাওয়া জলের সন্ধান, তেমনি অন্যদিকে রয়েছে তন্ত্র সাধনায় ঘেরা এক গুপ্ত অঞ্চলের খোঁজ, রয়েছে একদিনে 102 কিলোমিটার পথের জার্নি, আর রয়েছে আমার একটি স্বপ্ন পূরণ। ঘড়ির কাঁটা তখন 7-এর ঘরে। ইতিমধ্যেই আমার সাইকেলের চাকা ঘুরতে শুরু হয়েছে। আমার প্রথম গন্তব্যস্থল কাঁচরাপাড়া থেকে 15 কিলোমিটার দূর কুন্তিঘাটের ওপর ঝুলে থাকা কুন্তি সেতু। তাই সাইকেল ছোটাতে থাকলাম। কল্যাণী হাইওয়ের ওপর দিয়ে চিতাবাগের থেকেও জোরে সাইকেল চালিয়ে আছড়ে পড়লাম ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে। তারপর ঈশ্বরগুপ্ত মহাশয়কে টোল ট্যাক্স দিয়ে আমি গড়াতে লাগলাম। এরপর আবারও সাইকেল ছোটাতে লাগলাম। এত বেশি ছোটানোয় সাইকেলকে একটু টাইট দিতে হলো আবার। আমি তাও হার মানিনি। বাজারের ভিড় পেরিয়ে, মোড় বাঁক নিয়ে, জঙ্গল ভেদ করে, শিল্পীদের স্পর্শ নিয়ে পৌঁছালাম কুন্তি সেতুর কোলে। মনে করা হয় এই সেতুটা বাংলার প্রথম ঝুলন্ত সেতু। এর বয়স 300 বছরেরও বেশি, যা হাওড়া সেতুর থেকেও পুরনো। এই সেতুর নিচের ভাগটা পুরোটাই কাঠ দিয়ে তৈরি হলেও আজও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে, যা আমাদের সরকারের নেই। কুন্তি সেতুতে কিছুক্ষণ কাটিয়ে আবারও সাইকেলিং স্টার্ট করলাম। গ্রাম বাংলার রূপের কাছে সব কিছুই যেন হার মানায়। এরপর আমি আলিবাবার গুহা থেকে বেরোলাম। তারপর আমার মনে হলো আমার পরবর্তী গন্তব্যস্থল এখান থেকে প্রায় 16 কিলোমিটার দূর সোমরাবাজার রাজবাড়ি। অগত্যা সাইকেল চালানো শুরু করলাম। এই রাস্তাটা যেন আমার আজকের জার্নির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে রোদের তাপও বেড়েছে, আর আমার বস বিশাল খিদে পেয়ে গেছে। সকাল থেকে কিছু খেয়ে বেরাইনি তো। কিন্তু আমি হার মানব না। মুখে একটা হাসি নিয়ে প্যাডেল করলাম। তবে আমার গলা শুকিয়ে গেছে। আমার কাছে কোনো জলের বোতলও নেই। তাই মনে জোর নিয়ে দাঁতপুর, হাতিকান্দা, বারুইপাড়া পেরিয়ে জল খেলাম। এরপর ডান দিক নিয়ে পৌঁছালাম সোমরাবাজারের আমাদের সকলের মা আনন্দময়ী মন্দিরে। আসলে বহু পূর্বে এই জায়গায় সোমরস অর্থাৎ মাদক দ্রব্যের বাজার ছিল বলে এই জায়গার নাম হয় সোমরাবাজার। আর এই হলো আনন্দময়ী মন্দির। এতদিন শুধু অন্যের ভিডিওতেই দেখে গেছি, আজ কাছ থেকে দেখছি। সারা বাংলায় এই 25টি চূড়া বিশিষ্ট মন্দির মাত্র 5টি রয়েছে, যার মধ্যে এটি একটি। বলা হয় আজ থেকে 200 বছর আগে প্রায় 1 লক্ষ টাকা খরচ করে বীরেশ্বর মিত্র এই মন্দিরটি তৈরি করেছিলেন। আবারও এও বলা হয়ে থাকে রানী রাসমণি নৌকা নিয়ে যখন কাশী যাত্রা করছিলেন, বিশ্রামের জন্য এই জায়গায় দাঁড়ান। আর এইরূপ মন্দির দেখে তার ভালো লাগায় এই আদলেই দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ করেন তিনি। ভাবা যায়। মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে এবার চলে আসলাম রাধাকুঞ্জে, অর্থাৎ মিত্রদের সেই কয়েকশো বছর ধরে ইতিহাস বয়ে নিয়ে চলা এই জমিদার বাড়িতে। জমিদার বাড়ির কাছাকাছি এলে মনে হয় আমিও সেই অতীতেরই অংশ। বলা হয়ে থাকে 1704 সালে রামেশ্বর মিত্র নামে এক হিসাব রক্ষক তার কাজের জন্য সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে উপহার স্বরূপ একটি সোনার পাঞ্জা অর্থাৎ রাজার হাতের ছাপসহ শিলমোহর ও মুস্তাফি উপাধি পান। তারই উত্তরসূরি রাধাজীবন মিত্র মুস্তাফি এই জমিদার বাড়ি নির্মাণ করেন।
হ্যাঁ বন্ধুরা, এই সেই বাড়ি যা মোগল আমলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সোমরা বাজার কমপ্লিট করে আমি আবারও রোডে উঠে সাইকেল চালাতে থাকলাম, কিন্তু তখন আমি হাঁপিয়ে গেছি বিশাল। সকাল থেকে কিছু খাইনি, শুধুমাত্র জল। এখন একটা খাবার দোকান পেলাম না, তার জন্য আমি মেইন রোড অ্যাভয়েড করে ভেতরকার রাস্তা ধরি। আর এখান থেকে আমার পরবর্তী গন্তব্যস্থল 13 কিলোমিটার দূর গুপ্তিপাড়া। তাই খাবারের চিন্তাকে লাথি মেরে সাইকেল চালাতে থাকলাম। কিছুক্ষণ যেতেই প্রকৃতি তার রূপ তুলে ধরল আমার সামনে, তাই আরো এনার্জি নিয়ে জোরে চালাতে থাকলাম। এই রাস্তাটা অসাধারণ লাগছিল বন্ধুরা। আমিও কিছুদিন আগে ওই 4টি দেওয়ালের মধ্যে বন্দি ছিলাম, হাজার চেষ্টাতেও বেরোতে পারিনি। তবে আজ বেরিয়েছি। একটা ছোট্ট ট্রাভেল অনেক কিছুর ঔষধ হতে পারে। বিশ্বাস করো, ওই মোবাইল নামক যন্ত্রে কোনো সুখ নেই, আসল সুখ তো প্রকৃতিতে। পৌঁছালাম গুপ্তিপাড়াতে। গুপ্তিপাড়া এই নামটা আমি যখন শুনেছিলাম আমার মনে হয়েছিল সমস্ত গুপ্ত রোগের চিকিৎসকরা এখানে থাকে, কিন্তু আমি ভুল ছিলাম। আসলে গুপ্তপল্লী থেকে গুপ্তিপাড়া কথাটা এসেছে, কারণ এই গুপ্তিপাড়া ছিল বিভিন্ন তন্ত্র সাধকের আস্থানা বা গুপ্ত কেন্দ্র। এবার চলে আসলাম গুপ্তিপাড়ার বিখ্যাত জায়গা মন্দির কমপ্লেক্সে। বন্ধুরা, এর ভেতরে প্রবেশ করতে আমার শরীর জুড়ে শান্ত ভাব প্রবেশ করে। সমস্ত ক্লান্তি যেন কেটে গেছে, না খেতে পাওয়ার যে রাগ সেটাও মিটে গেছে। এই সেই বৃন্দাবন চন্দ্র, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র আর সেই কোণায় চৈতন্যদেবের মন্দির। মন্দির কমপ্লেক্স ঘোরার পর আমি আসলাম গুপ্তিপাড়ার সেই সেনবাড়ি। হ্যাঁ, এই সেই সেনবাড়ি যেখানে বহু পূর্বে দুর্গাপুজোয় সাধারণ মানুষদের ঢুকতে নিষেধ থাকায় 12 জন মিলে দুর্গাপুজো শুরু করেছিল। আর তারপর থেকেই প্রথম বারোয়ারি দুর্গাপুজোর চল শুরু হয়েছিল। গুপ্তিপাড়া শেষ করে এবার আমি রওনা দিলাম আমার একটি ছোট্ট স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, যা এখান থেকে 11.5 কিলোমিটার দূর অম্বিকা কালনার 108টি শিব মন্দিরের উদ্দেশ্যে। সাইকেল চালাতে থাকলাম। চালাতে চালাতে আমার মনে হলো আমরা প্রেফার করি গন্তব্যস্থলে পৌঁছানোটাই হচ্ছে ট্যুর, কিন্তু বস, গন্তব্যস্থলে পৌঁছানোর যে পথটা, সেই পথটাই আমার কাছে ট্যুর মনে হয়। মানে অসাধারণ রাস্তা। কিছুক্ষণ চালানোর পর আমি দেখলাম 2:30 বাজে, আর তখন আমার মনে হয় একটুখানি পরেই লাইট কমে যাবে, তাই জন্য আমাকে ভীষণ স্পিডে সাইকেল চালাতে হচ্ছে কালনা যাবো বলে, নাহলে লাইট পাবো না আর ভিডিও করা যাবে না। হাইওয়েতে উঠে গেছি। আমার সাইকেলের স্পিড মিনিমাম 20-র ওপরে হবে, আমি জানি না। ও বহুত তাড়াতাড়ি সাইকেল চালাচ্ছি বস। শরীরের সবটা যখন আমি দিয়ে দিয়েছি, তখন আমার সামনে আমার আজকের শেষ গন্তব্যস্থল দাঁড়িয়ে। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। যেই আমি প্রবেশ করব, ব্যাস হয়ে গেল, ভিডিও করা যাবে না। ধর, ভিডিও করা যাবে না? ভিডিও করা যায় না? এত ভিডিও ইউটিউবে পড়ে রয়েছে, কী করে জানবো স্যার? বন্ধ করে দিন। তাও আমি জেদ নিয়ে মহাদেবকে স্মরণ করে ভেতরে ঢুকি, আর সবটাই তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আমি পেরেছি। শারীরিক কষ্ট, খিদে সব ভুলে শুধু অ্যাচিভমেন্টটা কমপ্লিট করার কথা ভেবেছি, আর ভাবনাটাই বাস্তবে নিয়ে এসেছি। এরপর আমি রাজবাড়ির কমপ্লেক্সে প্রবেশ করি। কি অপরূপ এই দৃশ্য! আর বলে ভিডিও হবে না। হ্যাঁ, না মানে তাহলে আমি এসেছি কিসের জন্য? যাই হোক, এরপর আমি বাড়ির দিকে পা বাড়াই।
বাড়ি ফেরাটা বড্ড কষ্টকর বন্ধুরা। এখন ৪৫ কিলোমিটার সাইকেল চালাতে হবে আমায়। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে। শেষ হলো ১০২ কিলোমিটারের একটা ছোট্ট জার্নি। আর আমি তখন এই প্রথমবার আমি হাঁটছি আর কি, পারা যাচ্ছে না আর। এরপর ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে সোজা আমার ঘরে। বাই। বাইরে থেকে এসেই ওই জামা কাপড় পরে বিছানায় শুলি? বেরিয়ে যা এখান থেকে, একদম বেরিয়ে যা।